গুড ইভিনিং স্টুডেন্টস। রাষ্ট্রবিজ্ঞান চর্চা উইথ দত্তা ম্যামে আবারও একবার তোমাদেরকে স্বাগত জানাই। আজকে যে টপিক বা বিষয়টি সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি সেটি হলো আমাদের সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত 5টি ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ শব্দ সম্পর্কে। মাথায় রাখতে হবে, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে দেশ এই প্রস্তাবনা বা মুখবন্ধকে নিজের সংবিধানের মধ্যে অ্যাড করেছিল সেটি হচ্ছে আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র, যাকে তোমরা ইউএসএও বলো। সালটা হচ্ছে 1787। এর পরবর্তীকালে আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু, তিনি একটি অবজেক্টিভ রেজলিউশন পাশ করেন এবং এই অবজেক্টিভ রেজলিউশনের মাধ্যমেই তিনি আমাদের সংবিধানের পূর্বে একটি প্রস্তাবনা বা মুখবন্ধকে অ্যাড করা হয় এবং এই প্রস্তাবনাতেই 5টি ইম্পর্টেন্ট শব্দ যুক্ত করা হয়েছে। সেই শব্দগুলি হচ্ছে প্রথমত সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক ও সাধারণতন্ত্র। তবে মাথায় রাখতে হবে, ইম্পর্টেন্ট দুটি শব্দের মধ্যে সেটি হচ্ছে ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক। এই দুটি শব্দ আদি প্রস্তাবনায় ছিল না। পরবর্তীকালে 1976 সালে 1976-এ 42তম 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে আমাদের প্রস্তাবনায় এই দুটি শব্দ অর্থাৎ ধর্মনিরপেক্ষ এবং আমাদের সমাজতান্ত্রিক শব্দটিকে যুক্ত করা হয়। এক্ষেত্রে আরেকটি শব্দও যুক্ত করা হয়, সেটি হচ্ছে সংহতি বা ইন্ট্রিগিটি। আশা করি আমার এই তথ্যটি তোমাদের